ওম শান্তি। বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, সমুন্নত উচ্চ হতে চাইলে রোজ নিজের পোতামেল চার্ট দেখো। কোনো কর্মেন্দ্রিয় যেন ধোঁকা না দেয়। চোখ খুব ধোঁকাবাজ, তাই এর হাত থেকে আমরা নিজেকে সামলে রাখি। সবথেকে খারাপ অভ্যাস হলো জিভের স্বাদ। কোনো ভালো খাবার দেখলে লুকিয়ে খেয়ে নেওয়া। এই চুরিরূপী মায়া থেকে আমরা নিজেকে সাবধান করে এই খারাপ অভ্যাস ত্যাগ করে নিজেকে পবিত্র, শুভ, সদ্বুদ্ধি সম্পন্ন আত্মায় পরিণত করছি। আমি আত্মা, বিন্দু লাইট। নিজেকে আত্ম অভিমানে স্থিত করে বাবাকে স্মরণ করে চলেছি। বাবার অবিনাশী জ্ঞান ভাণ্ডারের দ্বারা, দিব্য সকাশের দ্বারা নিজেকে ভরপুর করে চলেছি। আমরা বাচ্চারা হলাম শিব পিতার, শিব শক্তির পাণ্ডব রূপী সেনা। এই সেনাবাহিনীতে বৃদ্ধ, বাচ্চা, যুবক সকলেই রয়েছে। আমরা মায়াকে পরাজিত করার জন্য এই দিব্য সৈন্য দিব্য সেনাবাহিনীর সংগঠন করেছি। শিব পিতার অসীম লাইটে আমরা বাচ্চারা নিজেকে ভরপুর করে তুলছি। এ দেহকে যেন লাইটে পরিণত করছি। লাইট হাউস রূপে নিজেকে অনুভব করছি। আমাদের প্রত্যেককে মায়ার উপর জয়ী হয়ে কেবল বাবার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। চোখ আমাদের খুব ধোঁকা দিয়ে থাকে, তাই আমরা নিজেকে সতর্কে রেখে নিজ চেতনাকে, নিজ চেতনার মাত্রাকে উচ্চতর করে
চেতনার স্তরকে আরও বাড়িয়ে চলেছি, যাতে আমি আত্মার দ্বারা কোনো ভুল ত্রুটি, কোনো বিকার কর্ম না হয়ে যায়। যতই দিন যাচ্ছে ততই আমি আত্মার মধ্যে নিজ চেতনার মাত্রাকে বাড়াচ্ছি, নিজেকে উচ্চ থেকে উচ্চতর বাপ সমান বানিয়ে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত স্বরূপ হয়ে উঠছি। আমি আত্মা বাবা সমান হয়ে দিব্য চেতনার লাইট চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে আমি আত্মার দ্বারা কোনো বিকার না হয়ে যায়। আমি আত্মা বিকার মুক্ত পবিত্র পাবন জীবন ধারণ করছি। আমরা কোনো ভুল করলেই নিজেকেই নিজে সাজা দেব, কেন কি বাবার এই দিব্য জ্ঞানের দ্বারা আমরা অতি উচ্চ পদ, অবিনাশী উত্তরাধিকার পদ প্রাপ্ত করছি, যার থেকে আমরা আত্মারা বঞ্চিত হতে পারি না। মালার দানা হওয়ার জন্য আমরা বাচ্চারা অনেক পরিশ্রম ও পুরুষার্থ করি। মানুষ আসরিক মত অনুযায়ী চলে বাবার কত তিরস্কার করেছেন। এখন বাবা আমাদের সকল বাচ্চাদের কত উপকার করছেন, আমাদের দিব্য জ্ঞান গুণে ভরিয়ে তুলছেন ও পবিত্র সুখ ও শান্তি প্রদান করছেন। আমাদের বাচ্চাদেরও বাবা সমান অন্য সকল আত্মার উপকার করতে হবে। কারুর প্রতি কোনো খারাপ দৃষ্টি না রেখে আমরা সকলের কল্যাণকারী বিকর্মজিৎ হয়ে উঠছি। সদ্গুরু সদ্গতি দাতা হলেন কেবল একজনই, তিনি হলেন আমাদের শিব পিতা। তার দ্বারা আমি আত্মা শান্তিধাম ও সুখধাম প্রাপ্ত করছি। মুক্তি ও জীবন মুক্তির পথ প্রাপ্ত করছি। আমরা আত্মারা এখন নিজ বিকর্ম বিনাশ করার পুরুষার্থ করছি। আমরা বাচ্চারা এখন বাবার শ্রীমত
অনুসারে চলে নিজ আত্মার কল্যাণকারী হয়ে উঠেছি। বিচক্ষণতার দ্বারা আমি আত্মা নিজের চেকিং করছি যে আমি আত্মার চোখ কখনো ধোঁকা দিয়ে দিচ্ছে না তো। আমি আত্মাকে বাবার স্মরণের শক্তির দ্বারা আমি আত্মা লাইট নিজে কর্মেন্দ্রিয়ের ওপর নিজের পাওয়ার, নিজের কন্ট্রোলিং পাওয়ার বাড়িয়ে নিজ সকল কর্মেন্দ্রিয়কে আমি আত্মার রাজার বশীভূত করে কর্মেন্দ্রিয় জিত হয়ে উঠছি। এই অন্তিম সময় আমাদের বিকর্ম বিনাশ করার সময়। তাই আর নতুন কোনো বিকর্ম যেন না হয় সেদিকে আমি আত্মা সতর্ক সচেতন রাখি নিজ আত্মাকে। প্রতিনিয়ত আমি আত্মার ওপর বাবার দিব্য সকাশের লাইট পড়ছে। আমি আত্মা শান্ত শীতল অনুভব করছি নিজ মধ্যে। বাবা, আমি আত্মা বালক তথা তুমি পিতা মালিকের পাঠের দ্বারা আমি নিরহংকার, নির্বিকারী, নিরাকার ভব বরদান প্রাপ্ত করছি স্বয়ং তোমার কাছ থেকে। অফুরন্ত শান্তির দিব্য সকাশের অনুভব করছি নিজ মধ্যে। আমরা বাচ্চারা বাপদাদার নিরহংকারী, নিরাকারী, নির্বিকারী বালক হয়ে এই জগতের মায়ার প্রভাব থেকে নিজেকে বাঁচিয়ে মুক্ত অনুভব করছি ও সদাই বাবার আশীর্বাদ নিজ মস্তকের উপর অনুভব করছি। প্রসন্নতাই হলো আমি আত্মার ব্রাহ্মণ জীবনের প্রকৃত
পার্সোনালিটি। তাই আমি আত্মা সদাই প্রসন্ন চিত্ত হয়ে সন্তুষ্ট মনি হয়ে থাকি। নিজ শ্রেষ্ঠ সংকল্পের শক্তিকে স্বচ্ছ করে সকল ব্যর্থের অস্বচ্ছতাকে দূর করে শ্রেষ্ঠ সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ শক্তির কামাল স্বরূপ হয়ে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত স্বরূপ হয়ে উঠছি। আমি আত্মা, লাইট। ওম শান্তি শান্তি শান্তি। ওম।